আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে যোগে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়া বলেন, ও ইমাম গাজ্জালী, তোমার পাশে একটা রহমতপুর গ্রাম আছে, ওই রহমতপুর গ্রামের ভিতরে একজন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ওই বান্দাকে কবরের ভিতরে রাখবে এমন কোনো মানুষ নাই। ও ইমাম গাজ্জালী, তুমি যাও যাও, ওই আল্লাহর বান্দাকে সুন্নত তরিকায় গোসল করায়া তুমি ওই কবরস্থানের ভিতরে রাখিয়া আস। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি স্বপ্ন দেখাইলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া সকালবেলা ওই রহমতপুর গ্রামের দিকে রওনা করেছে। যাইতে যাইতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রামের ভিতরে ঢুকিয়া মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, এখানে অমুক নামে আব্দুর রহমান নামে একটা লোকের ইন্তেকাল হয়ে গেছে, ওই লোকটাকে কি তোমরা চিনো? ওই লোকটার বাড়ি কোথায়? লোকেরা বলতেছে, আমরা চিনি না, এমন কোন মানুষ আমাদের গ্রামের ভিতরে নাই। আপনি এইদিকে যান, ওই পাহাড়ের ভিতরে, ওই পাহাড়ের ভিতরে একটা লোক বাস করে, ওই পাহাড়ের ভিতরে একটা লোক পাওয়া যায়, ওই লোকটা বড় আল্লাহর ওলি, ওই লোকটার খবরটা আপনি নিয়ে একটু নিয়ে নেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করেছে। যাইতে যাইতে একটা পাহাড়ের চূড়ায় তিনি উঠলেন। একটা পাহাড়ের চূড়ায় উঠিয়া দেখতেছেন একটা সন্তান তার বাবার লাশকে নিয়ে কাঁদতেছেন, কান্নাকাটি করতেছে। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, ও সন্তান, এ কি তোমার বাবা? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা। বলে, তোমার বাবাকে কি তুমি এখনো কবরস্থ করো নাই? বলে, ও আল্লাহর ওলি, আমার বাবাকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমার বাবাকে কবরস্থানে দাফন করার মতো কোনো মানুষ নাই। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও সন্তান, আর কোনো টেনশন করিও না, আমি চলে আসছি। তোমার বাবার কবরস্থান, তোমার বাবাকে কবরে রাখার দায়িত্ব আমার। তুমি ঘরে যায় গরম পানির ব্যবস্থা করিয়া দাও। ওই সন্তান ঘরে যায় গরম পানির ব্যবস্থা করে দিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই আব্দুর রহমান লোকটাকে গোসল করায়া, ওই লোকটাকে কাফনের কাপড় পরায়া, ওই লোকটাকে কাফনের কাপড় পরায়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজে যায় নামাজ পড়ায়া ওই লোকটাকে নিয়ে চলে গেছেন কবরস্থানে। ওই লোকটাকে নিয়ে গেল কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর ওই লোকটাকে কবরের ভিতরে রাখলেন। ওই আল্লাহর বান্দারাকে কবরের ভিতরে রাখলেন। ওই আল্লাহর বান্দাকে কবরস্থানে রাখার পর একটা দুইটা বাঁশ মাত্র ওই কবরস্থানে দিলেন। এমন সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন ওই কবরস্থান থেকে জান্নাতি সুঘ্রাণ বের হওয়া শুরু করে দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এত সুন্দর সুঘ্রাণ আর তো আর আমি কোনোদিন দেখি না, এত সুন্দর সুঘ্রাণ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে কবরস্থ করার পর এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মনে বড় ইচ্ছা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনি একজন আল্লাহর ওলি। এই লোকটা কোন আমল করেছেন, এই লোকটার আমল সম্পর্কে আমার আগে জানতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবা কি আমল করেছে আমাদেরকে একটু জানা দাও, আমাকে একটু শোনা দাও, তোমার বাবা কি আমল করেছে, কোন আমল করেছে? ওই ছেলেটা ডাক দেয়া বলে, আমার বাবা তো তেমন কোনো আমল করে নাই, তেমন কোনো আমল করে নাই। আমার বাবা ছিল একজন কাটুরা। আমার বাবা ওই জঙ্গল থেকে কাঠ কেটে এনে আমার বাবা বাজারে বিক্রি করতেন। আমার বাবা ছিল একজন কাটুরা। ওই সন্তান বলে, আমার বাবার এমন কোন আমল আমি দেখি নাই। বলে, তোমার বাবা এমন একজন আল্লাহর ওলি, নিশ্চয়ই তোমার বাবার একটা আমল আছে।
বলে আমি জানি না, আমার ঘরের ভিতরে আমার মা আছে, আমার মাকে যদি একটু জিজ্ঞাসা করেন হয়তো বা জানতে পারেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে চলে আসলেন, আসিয়া ওই মাকে ডাক দেয়া বলে, ও আম্মা জান, আপনার স্বামী এমন কি আমল করেছে, আপনার স্বামী এমন কি আমল করেছে আমাদেরকে একটু জানায়া দেন। ওই মহিলা ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমার স্বামী এমন কোন বিশেষ আমল করে নাই, আমার স্বামী একজন কাটুরা ছিল, আমরা অত্যন্ত গরিব ছিলাম। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতো, জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করত, কোন রকম আমাদের জীবনটা চলতো। 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে আদায় করত। বলে, ও ইমাম গাজ্জালী, আমার স্বামীর আর একটা বিশেষ আমল ছিল। আমার স্বামী যখন সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে যাইতো, আমার এই ছোট্ট ঘরের ভিতরে কোনো কিতাব নাই, আমার এই ছোট্ট ঘরের ভিতরে কিছুই নাই, আমার এই ছোট্ট ঘরের ভিতরে আছে একখানা আল কোরআন। আমার স্বামী এই আল কোরআনটাকে, এই কোরআন শরীফটাকে বড় যত্ন করিয়া ওই মাচার উপরে রেখে দিতেন। সকালবেলা যখন তিনি কাঠ কাটতে বের হইতেন, ওই কোরআনটাকে তিনি হাতে নিতেন, ওই কোরআনটাকে হাতে নিয়া ওই কোরআনটাকে তিনি চুমু খাইতেন, ওই কোরআনটাকে চুমু খাইয়া ওই কোরআনটাকে তিনি নিজে নিজে খুলতেন। এবার খোলার পর আমরা তাকায় দেখতাম ওই লোকটা ওই কোরআনের উপর হাত বুলায়া যাইতেন, হাত বুলায়া 2 চোখের পানি পালায়া কান্না করতেন, আর মালিকের দরবারে ডাক দিতেন, রে দয়ার মালিক আল্লাহ, তুমি এই কোরআনের ভিতরে কি লিখেছো আমি জানি না, ও দয়ার মালিক, তুমি এই কোরআনের ভিতরে কি লিখেছো আমি জানি না রে আল্লাহ। আমার মনে বড় ইচ্ছা এই কোরআনটা আমি তেলাওয়াত করব, কিন্তু আমি তো পারি না। এইভাবে তিনি হাত বুলায়া বুলায়া ওই কোরআনটাকে আবার তিনি জোরদার বানায়া আবার তিনি ওই মাচার উপর রেখে দিতেন। আবার যখন সন্ধ্যা হয়ে যাইতো, তিনি যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর আমি দেখতাম তিনি আবার এই কোরআনটাকে খুলতেন, আবার এই কোরআনটাকে খুলিয়া আবার এই কোরআনটাকে হাতে নিয়া তিনি এইভাবে খুলিয়া আবার তিনি এরকম হাত বুলাইতেন। এরকম ভাবে তিনি একটা আমল করে গেছেন, সব সময় দেখতাম এই আমলটা করত। এবার ইমাম গাজ্জালী ডাক দিয়া বলতেছে, ও আম্মা জান, আমার আর বুঝতে বাকি নাই, তোমার স্বামীর এই আমলটা আমার আল্লাহ রব্বুল আলামিন বড় পছন্দ করেছে, তোমার স্বামীর এই আমলটা আল্লাহ রব্বুল আলামিন বড় কবুল করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে এত মর্যাদা দিয়েছেন। তোমার স্বামীকে আমি যখন কবরস্থানে রাখলাম, তার কবর থেকে জান্নাতের সুগেরান বের হওয়া শুরু করে দিয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর, একটা হুজরার ভিতরে, মসজিদে নববীর ভিতরে আজান শুরু হয়ে গেছে। এমন সময় আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর পয়গম্বরের হুজরাখানার ভিতরে ঢুকে গেলাম। আমি আল্লাহর পয়গম্বরের হুজরাখানার ভিতরে যা দেখলাম, রসুলের চেহারাটা বিবরণ হয়ে গেল, রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর রসুলের হুজরাখানার ভিতরে আমি যখন ঢুকলাম, আমাকে বলে, মান আনতে, তুমি কে, তুমি কে? এ মুসলমান ইমানদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সব স্ত্রীদের ভিতরে সবচাইতে বড় সম্মানিত স্ত্রী, তাকে বলেন, মান আনতে, তুমি কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা, আমি তো আয়েশা।
আল্লাহর পয়গম্বর বলেন, মান আয়েশা, আয়েশাকে তো আমি চিনি না, আয়েশাকে তো আমি চিনি না। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে বললেন, বিনতে আবি বকর, ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকরের কন্যা আয়েশা, আপনি বুঝি আমাকে চিনেন না? আল্লাহর পয়গম্বর বলেন, মান আবু বকর, আবু বকরকে তো আমি চিনি না। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সবচাইতে প্রিয় সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেন, আবু বকরকেও আমি চিনি না। আম্মা জান আয়েশা বলেন, ইবনে আবি কুহাফার সন্তান আবু বকর, ও আল্লাহর পয়গম্বর, আপনি বুঝি আবু বকরকেও চিনেন না? বলে, না না, আমি আবি কুহাফাকেও চিনি না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি বুঝি আমাদেরকে চিনেন না? এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আসলেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, ও আব্বা জান, আল্লাহর পয়গম্বর কেমন যেন করেন, তিনি আমাকে চিনতেছে না। আমি বললাম, আমি আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর আবার কেডা? তাকে তো আমি চিনি না। আমি বললাম, ইবনে আবি কুহাফার সন্তান আবু বকর, আপনি বুঝি আবু বকরকেও চিনেন না? বলেন, না না, আমি আবু বকরকেও চিনি না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আম্মা জান, টেনশনের কোনো কারণ নাই। ওই যে মসজিদে নববীর থেকে বেলাল আজান দিয়া দিস, বেলাল ডাক দিছে, হাইয়া আলাস সালাহ। বেলাল ডাক দিছে, হাইয়া আলাল ফালাহ। ওই বেলালের আজানটা আল্লাহর পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বরের চেহারার বিবরণ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের মনের ভিতরে চাহিদা হলো কোন সময় আল্লাহর পয়গম্বর মসজিদে গিয়া তার মাশুকে হাকিকি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের আজান শুনলে আল্লাহর পয়গম্বরের চেহারার রং পরিবর্তন হয়ে যেত, অন্তরের ভিতরে এক জ্বালা শুরু হয়ে যেত। মসজিদে আজান হইছে, মসজিদে কোন সময় যাবে? এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নির্ভেজাল ইমানের এক নম্বর বৈশিষ্ট্য, তার সম্মুখে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার অন্তরটা, তার দিলটা প্রকম্পিত হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আফ্রিকার জঙ্গল থেকে আসা বেলাল, ইমানের কেমন পাওয়ার ছিল! ওই বেলাল দেখতে যদিও কালো, কিন্তু তার ভিতরে ছিল ইমানের নূর। ওই বেলাল আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া ইসলামের ছায়াতলে, ইসলামের পতাকা তলে তিনি আশ্রয় নিয়েছেন। ওই বেলাল এত গরীব, ওই বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করেন। একদিন উমাইয়া তাকায়া তাকায়া দেখে ওই বেলাল ঠোঁট লড়ায়া লড়ায়া কি যেন পড়তেছে। ডাক দেয়া বলে, রে বেলাল, তোমার জবান থেকে কি যেন আওয়াজ শোনা যায়, তুমি কি পড়তেছ? তোমার জবান থেকে কিসের আওয়াজ শোনা যায়? ওই বেলাল ডাক দেয়া বলে, ও উমাইয়া,
আমি আহাদ আহাদ বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতেছি, আমি আমার আল্লাহর নামের জিকির করতেছি। ওই উমাইয়া ডাক দেয়া বলে, আল্লাহ আবার কেডা? বলে, আমাকে যিনি বানাইছেন, তোমাকে যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তিনি হলেন আমার আপনার আল্লাহ। উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল, একবার এই কথাটা উচ্চারণ করেছো, দ্বিতীয়বার তুমি আর এই জবানে এই কথাটা উচ্চারণ করবা না। হযরত বেলালকে উমাইয়া বাধা দিলেন। উমাইয়া বলে, এতক্ষণ পর্যন্ত আমি আস্তে আস্তে বলেছি, এখন থেকে আমি আরো জোরে বলবো। এ মুসলমান, ইমানদারের ইমানের যদি বাধা দেওয়া হয়, নির্বেজাল ইমানওয়ালার ইমানটা আরো বৃদ্ধি হয়ে যায়। উমাইয়ার মেজাজটা বড় গরম। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতে পায়ে রশি বাঁধিয়া, রশির একটা মাথা একটা ঘোড়ার সাথে বাঁধিয়া উত্তপ্ত গরম বালির ভিতরে ঘোড়া দৌড়ায়। ওই বেলাল দৌড়াইতেছে, বেলাল হাসরাইতেছে, বেলালকে কষ্ট দেয়। ওই বেলাল মালিকের দরবারে ডাক দেয়া বলে, রে দয়ার মালিক আল্লাহ, আল্লাহর পয়গম্বরের ছায়াতলে আশ্রয় নেওয়ার কারণে, আপনাকে আল্লাহ বলার কারণে, আপনাকে আল্লাহ বলার কারণে, আপনাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে উমাইয়া আমাকে এত কষ্ট দেয়। ও দয়ার মালিক আল্লাহ, উমাইয়া আমাকে যত কষ্ট দেয় আমি তাতে কোনো আফসোস নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। আমি বেলাল জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবো না। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার নামটাকে জাহান্নামের খাতা থেকে কাটিয়া দিয়ে। এ মুসলমান, বেলালের কান্নার আওয়াজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া রওনা করেছেন, ওই রাস্তা দিয়া যাইতেছেন। হঠাৎ করে তাকায়া দেখে বেলালের জবানের কান্নার আওয়াজ, বেলালের কান্নার আওয়াজ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে, ও উমাইয়া, এই বেলালকে আর মারবি না, তোর ধর্মের একটা গোলাম আমার কাছে আছে, ওই গোলামটা যদি তুই নিয়ে যাস, তার বিনিময় হইলে বেলালকে ফিরাইয়া দে। আর যদি তুই বিক্রি করে দিতে চাস, হযরত বেলালকে যদি তুই বিক্রি করে দিতে চাস, তাহলে তুই বিক্রি করে দিতে পারবি, আমার কাছে বিক্রি করে দে। আল্লাহর পয়গম্বর খবর পাইয়া ডাক দেয়া বলে, রে আবু বকর, বেলালকে যদি তুমি ক্রয় করো, আমার একটা অংশ, আমার কিছু টাকা তুমি তোমার সাথে শরীক রাখিও। কারণ আবু বকর, তুমি বেলালকে কতটুকু চিনো আমি জানি না, আমি কো বেলালকে চিনি আবু বকর। আমি যেই দিন মেরাজের রাত্রে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম জান্নাতে আমাকে ভ্রমণ করাইছি। ওই জান্নাতের ভিতরে আমি জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ পাইলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার আওয়াজ? জিব্রাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর, এটা হলো আপনার সেই আফ্রিকার জঙ্গল থেকে আসা বেলাল। ওই বেলালের কণ্ঠের আওয়াজ, ওই বেলালের হাঁটার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালকে এত সম্মানিত করেছেন, ওই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হাঁটার তৌফিক দিয়া দিছেন। এ মুসলমান ইমানদার, বেলালের এত সম্মান, যদিও উপরের অংশটা বড় কালো, উপরের অংশটা যদিও কালো, কিন্তু তার ভিতরটা ইমান দ্বারা, ইমানের আলো দ্বারা, ইমানের নূর দ্বারা আলোকিত।
ওই বেলালের এত সম্মান, এত সম্মান। আল্লাহর পয়গম্বর রমজান মাস মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর পয়গম্বর বিজয়ের স্লোগান নিয়ে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পর হাতে একটা লাঠি নিয়া মক্কার মূর্তিগুলা পিটা পিটা ভাঙ্গে ফেলায়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, রে আলী, জমজমের পানি নিয়ে আস, জমজমের পানি দিয়া মক্কাটাকে ধুইয়া পরিষ্কার করে দেয়, মক্কাটাকে ধুইয়া পরিষ্কার করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি নিয়া ওই মক্কাকে পরিষ্কার করলেন। সাহাবায়ে একরাম রাসূলের দিকে তাকায়া দেখেন, একবার পয়গম্বর হাসতেছে, আবার পয়গম্বরের চোখ দিয়া পানি পড়তেছে। সাহাবায়ে একরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি একবার হাসতেছেন, আবার চোখের পানি, তার কারণটা কি আমাদেরকে একটু জানায়া দেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবাদের দল, আমি হাসতেছি, আমি কাঁদতেছি কারণ এই মক্কা জমিন আমার মাতৃভূমির জমিন। এই মক্কা জমিনে আমার মা বাবা ছিল, এই মক্কা জমিনে আমার জন্ম ছিল রে সাহাবা একরামের দল। এই মক্কা জমিন আমার মাতৃভূমি, বেঈমানের দল পয়গম্বরকে এই মক্কার জমিনে থাকতে দেয় নাই। বেঈমানের দল আমাকে এই মক্কার জমিনে থাকতে দেয় নাই। আমি এই মক্কা থেকে মদিনায় চলে গেছি। আজকে এই মক্কা বিজয়, আজকে এই মক্কা বড় বিজয়, আজকে মক্কা আমাদের হাতে। ও সাহাবা একরামের দল, আমার মুস্কি মুস্কি হাসার কারণ এই মক্কার জমিন এতদিন পর্যন্ত আমাদের কাছে ছিল না। আজ এই মক্কা আমাদের কাছে চলে আসছে। আজ থেকে মক্কার জমিনে ওপেন চলবো, কোনো বেঈমান আর আমাদেরকে বাধা দিতে পারবে না। এ সাহাবা একরাম, এই জন্য আমি হাসতেছি। এবার আল্লাহর পয়গম্বর মক্কাকে পরিষ্কার করার পর সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শই বসে গেলেন। আজকে মক্কার জমিনে যোহরের আজান হবে, মক্কার জমিনে যোহরের আজান দিয়ে আজকে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে পরামর্শ নেওয়ার পর বলে, ওই ব্যক্তির কপালটা বড় ভালো, আজকে যেই ব্যক্তি এই মক্কা বিজয়ের যোহরের আজানটা মক্কার জমিনে দিবে। এখন কে আজান দিবে? আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শই বসে গেলেন। এক সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আজকে বিজয়ের আজানটা কেউ দিবে না, কেউ দিবে না। আজকে এই মক্কা বিজয়ের আজান আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই মক্কার জমিনে আপনার সবচাইতে বড় প্রিয় সাহাবী, আপনার সবচাইতে কলিজার টুকরা সাহাবী আবু বকর। ওই আবু বকর ছাড়া কেউ আজানটা আজকে দিবে না। কারণ ও পয়গম্বর, আপনি তো বলেছেন আপনি যেই দিন হিজরত করেছেন, আপনি যেই দিন মক্কা থেকে মদিনায় রওনা দিলে, গভীর রাত্রে চতুর্দিক থেকে বেঈমান কাফেরের দল আপনাকে আটকায়া ফালাইল মারার জন্য। আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছনায় শোয়া আপনি চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে জিয়া ডাক দেয়া বলে, ও আবু বকর, আপনি কি ঘুমান? আপনি কি ঘুমান? যখন এই আওয়াজটা দিলেন সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। দরজাটা খুলে দিল, সঙ্গে সামনে আপনি আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেলেন। আপনি আবু বকরের ঘরের ভিতরে ঢুকিয়া দেখেন আবু বকর দিব্যি দাঁড়ায় রইছে। আপনি ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আবু বকর,
মক্কার জমিনের সব মানুষগুলা ঘুমায়, গাছের ভিতরে পাখিগুলা ঘুমায়, ওই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীগুলা ঘুমায়, আপনি কি ঘুমান নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী কলিজার টুকরা সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কিছুদিন আগে আপনি আমাকে কানে কানে বলেছেন আপনি মদিনায় হিজরত করবেন, ওই হিজরতের সঙ্গী হব আমি আবু বকর। যেই দিন থেকে আপনি আমার কানে কানে বলেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বিছানার সাথে পিঠটা লাগাই নাই। আমি প্রতিদিন দরজার সাথে আমার কানটা আমি দিয়া রাখতাম। আমার পয়গম্বর কোন দিন চলে আসে, আমি আবু বকর যদি ঘুমায়া যাই আর নবী আসি আমাকে আবু বকর আবু বকর বলিয়া ডাকবে, আর বেঈমানের দল আপনাকে পিছন থেকে আঘাত করবে। আমি আবু বকর কোনোদিন তা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আবু বকর কোনোদিন রাত্রিবেলা ঘুমাইতাম না, দরজার সাথে আমি আমার কানটা লাগায় আমি দরজার সাথে দাঁড়িয়ে থাকতাম। ও আল্লাহর পয়গম্বর, শুধু আমি না, আমার মেয়ে আসমা আপনার জন্য নাস্তা বানায় রেডি রাখতেন। ওই মদিনার লম্বা সফর আপনার সাথে নাস্তা দিয়া দিবেন। ও পয়গম্বর, তাকায়া দেখেন, আপনার জন্য 2টা উট কিনলাম, 2টা উট। সফর সঙ্গীর জন্য 2টা উট কিনলাম। ওই 2টা উট তাকায়া দেখেন, কোনোদিন রাত্রিবেলা ঘুমান না, আপনার জন্য বড় পাগল। এরা আপনার জন্য অপেক্ষা করে আমার মায়ার নবী মক্কায় মদিনায় হিজরত করবেন। আমার মায়ার নবীকে তারা সাওয়ার করে মদিনায় নিয়ে যাইবেন। এই জন্য এই ঘোড়াগুলো রাত্রিবেলা ঘুমান না। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হইয়া বললেন, ইসলামের জন্য আমার জন্য এত ত্যাগ কি মানুষ করতে পারে? আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করিয়া দেয়, ও দয়ার মালিক আল্লাহ, আবু বকরকে কিছুই দিতে পারলাম না। ও দয়ার মালিক, আমি আবু বকরের জন্য দোয়া করে গেলাম, আজ থেকে আবু বকরের সফর শুরু, জান্নাতে আমাদের সফর শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আজকে বিজয়ের আজানটা আপনার পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আবু বকরের কণ্ঠেই হবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, তুমি বসো, আরেকজন দাঁড়িয়ে যাও। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেল। আরেকজন সাহাবী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আজকে বিজয়ের আজানটা আর কারো কণ্ঠে শোনা যাবে না, আজকে বিজয়ের আজানটা দিবে আপনার প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বলো পয়গম্বর, এ তো সেই ওমর, এ তো সেই ওমর, যেই ওমর আপনার মাথা আনার জন্য গেলেন। 39 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর 40 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই দিন থেকে ওমর হাতে তরবারি নিয়ে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে নামাজ আদায় করতেন, আজ থেকে আর গোপনে নামাজ চলবে না, আজ থেকে ওপেন আজান দিয়া নামাজ পড়ব, ইসলামের কাজ ওপেন চলবো। এ বেঈমানের দল, যদি তোমাদের গর্দান মাথা থেকে আলাদা করাই দিতে চাও, যদি তোমার মাকে যদি তুমি এতিম করতে চাও, তোমার সন্তানগুলাকে যদি তুমি এতিম করতে চাও, তোমার সন্তানগুলাকে যদি তুমি এতিম করতে চাও, তাহলে তুমি ওমরের তরবারির নিচে তোমরা চলে আসবা। ও আল্লাহর পয়গম্বর, আজকে এই বিজয়ের আজানটা আর কারো কানে কারো জবানে শোনা যাবে না। আজকে এই বিজয়ের আজানটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে এই বিজয়ের আজানটা দিবে আপনার সবচাইতে কলিজার টুকরা সাহাবী ওসমান। কারণ ওসমান আপনার 2টা কন্যাকে বিবাহ করেছেন। আপনার কলিজার টুকরা ওসমান বড় দামি।
আজকে এই বিজয়ের আজানটা ওসমানের কণ্ঠে শোনা যাবে। বলে তুমি বসো। আর একজন ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আজকে এই বিজয়ের আজানটা দিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে মক্কা বিজয়ের আজানটা আলীর কণ্ঠে শোনা যাবে, কারণ আলী হলো আপনার সবচাইতে বড় প্রিয় সাহাবী। আপনি যদি মদিনা মক্কা থেকে যদি কোনো জায়গায় হিজরত করে চলে যাইতেন, আপনি হযরত আলীকে মক্কার কমান্ডার বানায়া দিতেন। হযরত আলী বড় দামি, তার কণ্ঠে আজকে বিজয়ের আজানটা হবে। আল্লাহর পয়গম্বর সকলের কথা শুনিয়া একটু বসে গেলেন, একটু ধ্যানে চলে গেলেন, একটু ঘুম গেলেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করতেছেন কি ফয়সালাস। এমন সময় আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল উপস্থিত। আসিয়া ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আজকে এই মক্কা বিজয়ের আজানটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না। আজকে এই বিজয়ের আজানটা হবে ওই আফ্রিকার জঙ্গল থেকে আনা বেলাল, ওই বেলালের কণ্ঠে আজকে বিজয়ের আজানটা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, রে বেলাল, আজকে থেকে তোমাকে মক্কা মদিনার মক্কার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। আজ থেকে তুমি মক্কার জমিনে আজান দিবা, আজ থেকে তুমি মক্কার মুয়াজ্জিন হিসাবে ঘোষণা আমি করে দিলাম। রাহা গিয়া রসমে আজারো হে বেলালি না রহি, রাহা গিয়া রসমে আজারো হে বেলালি না রহি, फलसफा रह गया के तलकीन गजाली न रही, फलसफा रह गया के तलकीन गजाली न रही। ए मुसलमान ईमानदार, বুঝাইতে চাইছিলাম যেই সমস্ত মানুষের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা হয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। ওই বেলাল যদিও কালো ছিল, ভিতরে ঈমানের নূর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নির্ভেজাল ঈমানের এক নম্বর শর্ত বললাম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নির্ভেজাল ঈমানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। নির্ভেজাল ঈমানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, যাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত শোনার পর ওই বান্দার ঈমানটা 1000 গুণ বৃদ্ধি হয়ে যাবে। তার ঈমানের পাওয়ার বৃদ্ধি হয়ে যাবে, তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। নির্ভেজাল ঈমানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। এ মুসলমান ঈমানদার, নির্ভেজাল ঈমানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, কোরআনের আওয়াজ শুনবে। আজকে আমাদের সমাজে এই কোরআনের আওয়াজ নাই। আগের জামানায় আমরা দেখতাম প্রত্যেকটা ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ, ঠিক কিনা জোরে বলেন। আমাদের মা বোনরা, আমাদের দাদিরা ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা জোরে বলেন। আমাদের সন্তানগুলো সকালবেলা মুক্তবে যায় কোরআনের আওয়াজ, মুক্তবে গিয়া কোরআন শরীফ পড়তো। এখনকার জামানায় এই সময়টা এখন আর পাওয়া যায় না। এখনকার ছেলেরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, কোরআন শরীফ পড়ার তার সময় নাই। আমাদের সমাজে এরকম বহুত মানুষ পাওয়া যায়,
তারা কোরআন শরীফ পড়তেও পারে না, কোরআন শরীফ নিজের সন্তানদেরকে পড়াইবে এরকমও কোনো উদ্বুদ্ধ তার ভিতরে নাই। এ মুসলমান ইমানদার, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কি জোরে বলেন? সবাই বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কোরআন, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এবং মুমিনদের জন্য হেদায়েত প্রাপ্ত এই কোরআন। এ মুসলমান, এই কোরআনকে যে ব্যক্তি ধরবে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে সওয়াব পাবেন। এই কোরআনের এত দাম, এত দাম। এই কোরআনের সঙ্গে যেই জিনিসটা লাগবে তার দামও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা কাঠের রেল কোনো দাম নাই, কিন্তু যখন আপনি কোরআন সামনে নিয়ে এই কোরআনটা ওই রেলের উপরে রাখবেন, যদি আপনার পাওটা যদি ওই রেলের সাথে লাগে তারপর ওই রেলটা চুমু দেন কিনা? একটা কাপড়ের জুলদান কোনো দাম নাই, কিন্তু যখন কোরআনের সাথে লাগে তার দাম বাড়ে কি বাড়ে না? এ মুসলমান ইমানদার, যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআন, তার সম্মান আছে কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই বাবা মা বড় ধন্য, ওই বাবা মা বড় ধন্য, ওই বাবা মা বড় দামি, যেই বাবা মার একটা সন্তান হাফেজে কোরআন হয়েছে। ওই বাবা মা বড় দামি, যেই বাবা মার একটা সন্তান আলেম হয়েছে। কারণ মুসলমান তাকে দেখো, আজকে সারা বিশ্বের ভিতরে, গোটা বাংলাদেশের ভিতরে, মিশর, সুদান, আমেরিকা, বিভিন্ন দেশের ভিতরে বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন প্রতিযোগিতা দেয় কি দেয় না জোরে বলেন? কিছুদিন আগে হাফেজ মুআজ, তার আগে হাফেজ তাকরিম, তাদের বাড়িঘরের অবস্থা তেমন ভালো না। এই কোরআন সিনার ভিতরে দাগার কারণে, এই কোরআন সিনার ভিতরে ঢোকার কারণে ওই ছাত্রটার দাম এত দামি হয়ে গেছে, তার মূল্যটা এমন হয়ে গেছে 120টা রাষ্ট্রের ভিতরে প্রতিযোগিতা দিয়া 1 নাম্বার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দিছে, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দিছে। ওই ছোট্ট সন্তানটা বাংলাদেশে যখন বিজয় হয়ে আসলো, হাজার হাজার মানুষ বাংলাদেশের এয়ারপোর্টে ওই সন্তানকে সম্বর্ধনা দেওয়ার জন্য চলে গেল। হাজার হাজার উলামা একরামরা ওই সন্তানকে বুকের সাথে লাগায়। হাজার হাজার মানুষগুলা ওই সন্তানের চেহারাটা একবার তাকানোর জন্য, ওই সন্তানের চেহারাটা একবার দেখার জন্য দৌড়ায় ওই সন্তানের কাছে চলে যায়। শুধু কিসের জন্য? এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, এই কোরআন সিনার ভিতরে গাঁথার জন্য। এ মুসলমান ইমানদার, আমারও কি মন চায় না আমার একটা সন্তান হাফেজে কোরআন হোক, আমার একটা নাতি হাফেজে কোরআন হোক, আমার একটা বাতিজা হাফেজে কোরআন হোক? আমারও কি মন চাই না আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, আমার বাকি সন্তানগুলো আমার খবরও নিবে না, কিন্তু আমার যেই সন্তানটা আলেম, আমার যেই সন্তানটা হাফেজ, ওই সন্তান কোনোদিন আমাকে বলবে না। ওই সন্তান যেই সময় কোরআনের তেলাওয়াত করে, ওই সন্তান পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সন্তান তেলাওয়াত করবে আর রহমানির রহিম। সঙ্গে সঙ্গে ওই পিতামাতার কবরের ভিতরে এই কোরআন তেলাওয়াতের সবটা পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর বলে, আলিফ বা তা, একটা অক্ষর বলে, সঙ্গে সঙ্গে সে 10টা নেকি পাওয়া গেল। কত নেকি? এখন থেকে আমরা হিম্মত করি যে আমরা কোরআনের যেই যতটুকু অংশ পারি, সূরা ফাতিহা পারি, সূরা ইখলাস পারি, এই সূরাটাকে আমরা সব সময় পড়ব। এই সূরাটা তেলাওয়াত করলে একটা অক্ষরের বিনিময়ে আমি 10টা নেকি করে সব সময় পাবো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? খারাপ লাগে আপনাদের থেকে?
চলবে সামনের দিকে। এই কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আমার ছেলে সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াইতে হবে, এরা কোরআন শিখবে, হাদিস শিখবে। এরা কখনো যেই বাবা মা সন্তানকে আলেম বানাইছে, ওই সন্তান কোনোদিন নেশাখোর হয় না, বিড়িখোর হয় না, গাঁজাখোর হয় না। ওই সন্তান সবসময় চিন্তা করে আমার ভিতরে আল কোরআন আছে, আমি কখনো গাঁজার ভিতরে ঢুকবো না, আমি ইয়াবার ভিতরে ঢুকবো না, আমি গাঞ্জার ভিতরে ঢুকবো না। এ মুসলমান ইমানদার, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে যোগে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়া বলেন, ও ইমাম গাজ্জালী, তোমার পাশে একটা রহমতপুর গ্রাম আছে, ওই রহমতপুর গ্রামের ভিতরে একজন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। একজন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ওই আল্লাহর বান্দাকে সুন্নত তরিকায় গোসল করানোর মতো কোনো মানুষ নাই। ওই আল্লাহর বান্দাকে জায়নামাজ নামাজ পড়ায়া কবরস্থানের ভিতরে রাখবে, ওই বান্দাকে কবরের ভিতরে রাখবে এমন কোনো মানুষ নাই। ও ইমাম গাজ্জালী, তুমি যাও, ওই আল্লাহর বান্দাকে সুন্নত তরিকায় গোসল করায়া তুমি ওই কবরস্থানের ভিতরে রাখিয়া আসো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠিয়া যায়। তার চিন্তা, সকালবেলা আমি রাত্রিবেলা কি স্বপ্নে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি স্বপ্ন দেখাইলো। আমার পাশের গ্রামের ভিতরে এক বান্দার ইন্তেকাল হয়ে গেছে, ওই বান্দাকে সুন্নত তরিকায় গোসল করানোর মতো কোনো মানুষ নাই, ওই বান্দাকে কবরে দেওয়ার মতো কোনো মানুষ নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া সকালবেলা ওই রহমতপুর গ্রামের দিকে রওনা করেছে। যাইতে যাইতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রামের ভিতরে ঢুকিয়া মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, এখানে অমুক নামে আব্দুর রহমান নামে একটা লোকের ইন্তেকাল হয়ে গেছে, ওই লোকটাকে কি তোমরা চিনো? ওই লোকটার বাড়ি কোথায়? লোকেরা বলতেছে, আমরা চিনি না, এমন কোন মানুষ আমাদের গ্রামের ভিতরে নাই। আপনি এইদিকে যান, ওই পাহাড়ের ভিতরে একটা লোক বাস করে, ওই পাহাড়ের ভিতরে একটা লোক পাওয়া যায়, ওই লোকটা বড় আল্লাহর ওলি, ওই লোকটার খবরটা আপনি একটু নিয়ে নেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করেছে। যাইতে যাইতে একটা পাহাড়ের চূড়ায় তিনি উঠলেন। একটা পাহাড়ের চূড়ায় উঠিয়া দেখতেছেন একটা সন্তান তার বাবার লাশকে নিয়ে কাঁদতেছেন, কান্নাকাটি করতেছে। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, ও সন্তান, এ কি তোমার বাবা? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা। বলে, তোমার বাবাকে কি তুমি এখনো কবরস্থ করো নাই? বলে, ও আল্লাহর ওলি, আমার বাবাকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমার বাবাকে কবরস্থানে দাফন করার মতো কোনো মানুষ নাই। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও সন্তান, আর কোনো টেনশন করিও না, আমি চলে আসছি। তোমার বাবার কবরস্থান, তোমার বাবাকে কবরে রাখার দায়িত্ব আমার। তুমি ঘরে যায়া গরম পানির ব্যবস্থা করিয়া দাও। ওই সন্তান ঘরে যায়া গরম পানির ব্যবস্থা করে দিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই আব্দুর রহমান লোকটাকে গোসল করায়া, ওই লোকটাকে কাফনের কাপড় পরায়া, ওই লোকটাকে কাফনের কাপড় পরায়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজে যায় নামাজ পড়ায়া ওই লোকটাকে নিয়ে চলে গেছেন কবরস্থানে। ওই লোকটাকে নিয়ে গেল কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর ওই লোকটাকে কবরের ভিতরে রাখলেন। ওই আল্লাহর বান্দারাকে কবরের ভিতরে রাখলেন। ওই আল্লাহর বান্দাকে কবরস্থানে রাখার পর একটা দুইটা বাঁশ মাত্র ওই কবরস্থানে দিলেন। এমন সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন ওই কবরস্থান থেকে জান্নাতি সুঘ্রাণ বের হওয়া শুরু করে দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন,
এত সুন্দর সুগেরান আর তো আর আমি কোনোদিন দেখি না, এত সুন্দর সুগেরান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে কবরস্থ করার পর এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মনে বড় ইচ্ছা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনি একজন আল্লাহর ওলি। এই লোকটা কোন আমল করেছেন, এই লোকটার আমল সম্পর্কে আমার আগে জানতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, তোমার বাবা কি আমল করেছে আমাদেরকে একটু জানা দাও, আমাকে একটু শোনা দাও, তোমার বাবা কি আমল করেছে, কোন আমল করেছে। ওই ছেলেটা ডাক দেয়া বলে, আমার বাবা তো তেমন কোনো আমল করে নাই, তেমন কোনো আমল করে নাই। আমার বাবা ছিল একজন কাটুরা। আমার বাবা ওই জঙ্গল থেকে কাঠ কেটে এনে আমার বাবা বাজারে বিক্রি করতেন। আমার বাবা ছিল একজন কাটুরা। ওই সন্তান বলে, আমার বাবার এমন কোন আমল আমি দেখি নাই। বলে, তোমার বাবা এমন একজন আল্লাহর ওলি, নিশ্চয়ই তোমার বাবার একটা আমল আছে। বলে, আমি জানি না, আমার ঘরের ভিতরে আমার মা আছে, আমার মাকে যদি একটু জিজ্ঞাসা করেন হয়তো বা জানতে পারেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে চলে আসলেন। আসিয়া ওই মাকে ডাক দেয়া বলে, ও আম্মা জান, আপনার স্বামী এমন কি আমল করেছে, আপনার স্বামী এমন কি আমল করেছে আমাদেরকে একটু জানায়া দেন। ওই মহিলা ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমার স্বামী এমন কোন বিশেষ আমল করে নাই। আমার স্বামী একজন কাটুরা ছিল, আমরা অত্যন্ত গরিব ছিলাম। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতো, জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করতো। কোন রকম আমাদের জীবনটা চলতো। 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে আদায় করত। বলে, ও ইমাম গাজ্জালী, আমার স্বামীর আর একটা বিশেষ আমল ছিল। আমার স্বামী যখন সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে যাইতো, আমার এই ছোট্ট ঘরের ভিতরে কোনো কিতাব নাই, আমার এই ছোট্ট ঘরের ভিতরে কিছুই নাই। আমার এই ছোট্ট ঘরের ভিতরে আছে একখানা আল কোরআন। আমার স্বামী এই আল কোরআনটাকে, এই কোরআন শরীফটাকে বড় যত্ন করিয়া ওই মাচার উপরে রেখে দিতেন। সকালবেলা যখন তিনি কাঠ কাটতে বের হইতেন, ওই কোরআনটাকে তিনি হাতে নিতেন। ওই কোরআনটাকে হাতে নিয়া ওই কোরআনটাকে তিনি চুমু খাইতেন। ওই কোরআনটাকে চুমু খাইয়া ওই কোরআনটাকে তিনি নিজে নিজে খুলতেন। এবার খোলার পর আমরা তাকায় দেখতাম ওই লোকটা ওই কোরআনের উপর হাত বুলায়া যাইতেন। হাত বুলায়া 2 চোখের পানি পালায়া কান্না করতেন। আর মালিকের দরবারে ডাক দিতেন, রে দয়ার মালিক আল্লাহ, তুমি এই কোরআনের ভিতরে কি লিখেছো আমি জানি না। ও দয়ার মালিক, তুমি এই কোরআনের ভিতরে কি লিখেছো আমি জানি না রে আল্লাহ। আমার মনে বড় ইচ্ছা এই কোরআনটা আমি তেলাওয়াত করব, কিন্তু আমি তো পারি না। এইভাবে তিনি হাত বুলায়া ওই কোরআনটাকে আবার তিনি জোরদার বানায়া আবার তিনি ওই মাচার উপর রেখে দিতেন। আবার যখন সন্ধ্যা হয়ে যাইতো, তিনি যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর আমি দেখতাম তিনি আবার এই কোরআনটাকে খুলতেন। আবার এই কোরআনটাকে খুলিয়া আবার এই কোরআনটাকে হাতে নিয়া তিনি এইভাবে খুলিয়া আবার তিনি এরকম হাত বুলাইতেন। এরকম ভাবে তিনি একটা আমল করে গেছেন, সব সময় দেখতাম এই আমলটা করত। এবার ইমাম গাজ্জালী ডাক দিয়া বলতেছে, ও আম্মা জান, আমার আর বুঝতে বাকি নাই, তোমার স্বামীর এই আমলটা আমার আল্লাহ রব্বুল আলামিন বড় পছন্দ করেছে। তোমার স্বামীর এই আমলটা আল্লাহ রব্বুল আলামিন বড় কবুল করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে এত মর্যাদা দিয়েছেন,
তোমার স্বামীকে আমি যখন কবরস্থানে রাখলাম, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হওয়া শুরু করে দিয়েছে। মুসলমান ইমানদার, এই কোরআন আমি পড়তে জানি না, এই কোরআন যদি আমি পড়তে জানি না, কিন্তু আমার ঘরে তো এই কোরআন আছে। আমি যদি প্রতিদিন একবার হলো এই কোরআনটাকে যদি আমি বুকে লাগাই, এই কোরআনটাকে যদি আমি মুছিয়া মুছিয়া সুন্দর করিয়া ঘরের ভিতরে রাখিয়া দেই, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মুহাব্বতের কারণে, এই কোরআনকে ভালোবাসার কারণে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা আমল আজ থেকে করবেন। এই কোরআন যাদের ঘরে আছে তারা প্রত্যেকে ঘরে গিয়া দেখবেন কোরআন শরীফ এমন জায়গায় রাখা যেখানে ধুলাবালি ভরা, কোরআন শরীফের উপর ধুলাবালি পড়ে গেছে, এমন স্থানে রাখছে যেখানে কোরআন শরীফটা থাকার যোগ্য না, কিন্তু সেখানে রেখে দিচ্ছে। ঘরের ভিতরে টিভি আছে, একদিন দুইবার তিনবার ওই টিভিটাকে সুন্দর করে মোছে কি ঠিক না? বলেন না, মোছে কি না? কোরআন শরীফকে তিনি মর্যাদা করে না, ওই টিভি এবং মোবাইল এগুলাকে খুব যত্ন করে, এগুলাকে খুব আজমত করে, কিন্তু এই কোরআনুল কারীমের খবর নাই। এই জন্য মুসলমান, একটা সন্তানকে আলেম বানাইবা, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইবা, একটা সন্তানকে বড় যোগ্যতাশীল বানাইবা। কারণ তুমি যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, যাতে এই সন্তানটা দুইটা হাত তুলে তোমার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যেন সন্তান দোয়া করতে পারে। এই জন্য মুসলমান ইমানদার, নির্ভেজাল ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য, তাদের সম্মুখে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা 1000 গুণ বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য গেল। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নির্ভেজাল ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য, তারা সর্ব অবস্থায় দুঃখে সুখে সর্ব অবস্থায় কার উপর ভরসা করবে? জোরে বলেন। এই কার উপর ভরসা করবে? নিজের ছেলে সন্তানের উপর? জোরে বলেন না, কার উপর? এ মুসলমান ইমানদার, একজন নির্ভেজাল ইমানওয়ালা, খাঁটি ইমানওয়ালা, তার তাওয়াক্কুলটা একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর করবে। দুঃখে সুখে যেই অবস্থায় থাকুক না কেন, সর্ব অবস্থায় ওই বান্দা তাওয়াক্কুল করবে কার উপর? জোরে বলেন। নিজের সন্তানের উপর ভরসা করবে না রে গোলাম, নিজের ছেলে সন্তানের উপর ভরসা করবে না, নিজের চাকরি বাকরির উপর ভরসা করবে না, নিজের কামাইয়ের উপর ভরসা করবে না। নির্ভেজাল ঈমানওয়ালা একমাত্র কেবলমাত্র নিজের চাকরির উপর ভরসা করবে না, একমাত্র ভরসা করবে কার উপর? চিল্লা বলেন। আল্লাহর উপরে ভরসা করবে। কারণ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যেই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যেই বান্দা পরিপূর্ণভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করবে, যেই বান্দা পরিপূর্ণ আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করবে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকু ইলাত তায়র, যেরকম ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন পাখিগুলাকে রিজিকের ব্যবস্থা করে দেই, পাখিগুলাকে তাদের চেষ্টা ছাড়া রিজিকের ব্যবস্থা করে দেই, ওই বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করতে পারি কিনা? জোরে বলেন। তাহলে একটা পাখি সকালবেলা বের হয়ে যায় খালি পেটে তাদের বাসা থেকে, আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে, কিচির মিচির আওয়াজ করতে করতে এই পাখিগুলা বের হয়ে যায়। আবার সন্ধ্যা যখন হয়ে যায়, এই পাখিগুলো আবার তাদের বাসায় চলে আসে, তাদের বাসায় চলে আসে। সারাদিন পাখিগুলো খাবার খাইলো, রিজিক খাইলো, বিকালবেলা পেটটা ভরা। এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কে? জোরে বলেন, জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে কিনা? আল্লাহ আছে। তাহলে আমি পরিপূর্ণভাবে ভরসা করব কার উপর? আল্লাহর উপর। এটা হলো নির্ভেজাল ঈমানের 3 নম্বর বৈশিষ্ট্য।
এ মুসলমান, নির্ভেজাল ঈমানের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নির্ভেজাল ঈমানওয়ালা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আমি শুধু নিজে নামাজ পড়লাম, আমার নামাজটা যথেষ্ট হবে না রে মুমিন। আমার উপর দায়িত্ব আমার সন্তানগুলাকে নামাজ পড়ানো, আমার পরিবারকে নামাজ পড়ানো, আমার স্ত্রীকে নামাজ পড়ানো, আমার অধীনস্থ যত কর্মচারী আছে সবাইকে নামাজ পড়ানো আমার দায়িত্ব। নাকি শুধু নিজে পড়লাম, শুধু নিজে নামাজ পড়লাম, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমার অধীনস্থ যেই লোক ছিল তারা তো নামাজ পড়ে নাই, তুমি মাত্র একা নামাজ পড়েছ, তাদের নামাজের হিসাবটা তোমাকে জিজ্ঞাসা করবে। এজন্য আমরা নামাজ পড়বো কিনা? কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? আমাদের সমাজের ভিতরে এখন কিছু মানুষ আছে বলে 5 শ্রেণীর নামাজি পাওয়া যায়। 1 নাম্বার নামাজি হলো সাপ্তাহিক নামাজি, শুধু জুমার নামাজ পড়ে। আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় তো নাই নাকি? সবাই বলেন আছে কিনা? শুধু জুমার দিন নামাজ পড়ে, আর মাসের ভিতরে খবর নাই, সপ্তাহের ভিতরে খবর নাই। এদের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কিছু নামাজি আছে তারা টুকটাক নামাজ পড়ে, যেমন আসর পড়লো, জোহর পড়লো, বাকিগুলার খবর নাই। আছে কিনা এরকম? আছে কিনা? কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের কোনো আজমত তাদের ভিতরে নাই, নামাজের কোনো হুকুম আহকাম তার ভিতরে নাই। নামাজে দাঁড়াইছে, খেয়াল চলে গেছে তার ব্যবসার দিকে, নামাজে দাঁড়াইছে তার খেয়াল চলে গেছে তার দোকানের দিকে, নামাজে দাঁড়াইছে তার খেয়াল চলে গেছে তার কৃষি কাজের দিকে। আছে কিনা এরকম? আছে কিনা? আল্লামা ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তার কিতাবের ভিতরে লেখেন, একদিন মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব নামাজ পড়াইছে 2 রাকাত। এখন মুসল্লিদের ভিতরে ঠেলাঠেলি বাজ্যা গেছে, কেউ বলতেছে নামাজ 3 রাকাত, কেউ বলতেছে নামাজ 2 রাকাত। এখন 2টা গ্রুপ হয়ে গেছে। একটা লোক খুব শক্তভাবে বলতেছে যে না, নামাজ 2 রাকাতই হইছে। বলে আপনি কিভাবে বলেছেন নামাজ 2 রাকাত হইছে? বলে আমার কাছে হিসাব আছে, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, আমার 3টা দোকান, 3টা দোকানের হিসাব আমি ক্লিয়ার করি। আজকে মাত্র 2টা দোকানের হিসাব ক্লিয়ার করছি, এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। তাহলে ইমাম সাহেব নামাজ পড়াইছে কয় রাকাত? 2 রাকাত। অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঠিক আছে, কিন্তু তারা রুকুর তাসবিহগুলো সুন্দরভাবে জানে না, সেজদার তাসবিহগুলো সুন্দরভাবে জানে না। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তারা ধ্যান খেয়াল সবগুলা বাইরে চলে যায়। বলে এদের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আরেক প্রকার নামাজি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইছে তার ধ্যানটা চলে গেছে তার কৃষিকাজ, আবার সে ধ্যানটাকে আল্লাহমুখী করে ফেলাইছে। একবার চলে গেছে তার সংসারের দিকে, আবার সে আল্লাহর দিকে নিয়ে আসছে, আবার চলে গেছে তার ব্যবসার দিকে, আবার সেখান থেকে আল্লাহমুখী করে নিয়ে আসছে। বলে এই নামাজি হইল প্রকৃত নামাজি। এই নামাজের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। 4 প্রকার বললাম। আরেক প্রকার নামাজি হলো যেটা আল্লাহর নবীদের নামাজ ছিল, সাহাবায়ে কেরামের নামাজ ছিল, ওই নামাজের ধারে কাছেও আমাদের যাওয়া সম্ভব না। তাহলে এখন আপনি বলেন, আপনি কোন নামাজির মধ্যে অন্তর্ভুক্ত আছেন? আমি আর বলবো না, সেটা আপনিই ভালো করে বুঝে নেন আপনি কোন নামাজের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। এই জন্য মুসলমান নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, এবং নিজের সন্তানদেরকে পড়াবো, এবং নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও পড়াবো। কারণ তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যার নামাজগুলো সঠিক পাওয়া যায়, যার নামাজগুলো সঠিক হয়েছে, তার বাকি সব আমলগুলো সঠিক হয়েছে। আর যার নামাজগুলো সঠিক হয় নাই, বাকি আমলগুলো তার বরবাদ হয়ে যাবে। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়া যাবে কিনা? জোরে বলেন। এটা হলো নির্ভেজাল ঈমানের 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই নির্ভেজাল ঈমানওয়ালার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো
তারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে। তাদের নিজের মাল সম্পদ যে আল্লাহ রব্বুল আলামিন মালের মালিক বানাইছেন, যেই সম্পদের মালিক বানাইছেন, ওই মাল থেকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে সম্পদের মালিক, যেই মালের মালিক, এই মালের মূল মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। নির্ভেজাল ঈমানওয়ালা এই সম্পদের থেকে তারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে, দান খয়রাত করবে, সদকা দিবে। আজকে আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ পাওয়া যায়, অনেক সম্পদওয়ালা পাওয়া যায়, তারা টাকা সম্পদ আছে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না। মসজিদের জন্য চাইলে ওই বান্দা দান করে না, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 20 টাকা বের করে। ওই ব্যক্তি যদিও 5,000 টাকা দেওয়ার সমর্থ আছে কিন্তু সেটা দেয় না, সামান্য কিছু দেয়। কিন্তু এই সম্পদ আবার আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যায় কিনা? জোরে বলেন। আমাদের জানা মতে ঢাকার শহরে বঙ্গবাজারে রাত্রিবেলা ঈদের সময় মানুষগুলো কোটি কোটি টাকার মাল নিয়ে তারা দোকানদারি করে বাড়িতে ঘুমায়। সকালবেলা উঠে দেখে ওই বান্দার দোকান সব পুরে ছাই ছাই। এই বান্দা যে দুপুরবেলা খানা খাবে ওরও কোনো সুযোগ নাই। এই জন্য মুসলমান ইমানদার, তুমি সকালবেলা বড় ধনী, আবার তুমি বিকাল বেলা গরিব হয়ে যাইবা, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য তোমার সম্পদ আছে, তোমার সম্পদ থেকে একটা অংশ তুমি সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য চেষ্টা করবা। এটা হলো নির্ভেজাল ঈমানের 5ম নম্বর বৈশিষ্ট্য। এই নির্ভেজাল ঈমানওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 3টা পুরস্কার দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই নির্ভেজাল ঈমানওয়ালা হইল প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। সংক্ষিপ্ত করে বলেই শেষ করে দেব, ঠিক আছে তো? ইনশাআল্লাহ মুনাজাত পর্যন্ত থাকবেন তো? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ তো উঠবেন না। এই সংক্ষিপ্তভাবে এই 3টা প্রকার বলেই আমি মুনাজাত দিয়া দিব। তাহলে নির্ভেজাল ঈমানদারের 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রশংসনীয় হবে উঠবে এবং তাদের মর্যাদাটা আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমরা আজকে সমাজের ভিতরে তাকাইলে দেখি একজন এমপি যেই বাসায় থাকে, একজন চেয়ারম্যান কিন্তু সেই বাসায় থাকে না। একজন চেয়ারম্যান যেই বাসায় থাকে, একজন মেম্বার কিন্তু সেই বাসায় থাকে না। একজন মেম্বার যেই বাসায় থাকে, একজন চকিদার কিন্তু সেই বাসায় থাকে না। একজন এমপির বাড়িটা হলো আরো দামি, মন্ত্রীদের বাড়ির তো কোনো কথাই নাই, এদের বাড়ি হাই পাই বাড়ি। বলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই ব্যক্তির মর্যাদা এত বৃদ্ধি করে দিবেন যে জান্নাতের ভিতরে ওই ব্যক্তির মর্যাদাটা এমন ভাবে বৃদ্ধি করে দিবেন। আমরা এখান থেকে যখন তারকা দেখি, তারকাগুলা যেরকম ভাবে দেখি, একজন নিচু স্তরের জান্নাতি উপরওয়ালাদেরকে এমন ভাবে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। একজন নিচু স্তরের জান্নাতি একজন উপরওয়ালাকে এমন ভাবে, তারকা যেরকম ভাবে আসমানে দেখা যায়, ওই ব্যক্তিও এরকম ভাবে দেখবে ওই উপরওয়ালা জান্নাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল ঈমানওয়ালার মর্তবাটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এবং 2 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন ও মাগফিরাতুন, তাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার ভিতরে আমরা বড় পাপী, আমরা বড় অপরাধী। আমাদের গুনার খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যদিও দুনিয়ার কেউ জানে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে গোলাম, তুই যত বড় গুনাহ করস না কেন, তুই যত বড় গুনাহ করস না কেন, তোর গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তুমি যত বড় অপরাধ করো কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান যত অপরাধ করুক, যখন মায়ের কাছে যায়, মায়ের পাও ধরে মাপ চায়, মাকে মা বলে ডাক দেয়, বাবার পাও ধরে বাবাকে বাবা বলে ডাক দেয়, ওই সন্তানকে বাবা মা মাফ করে দেয় কিনা? জোরে বলেন, দেয় কিনা? এই ঘটনাটা বলে শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হইলেন।
বাড়ি থেকে বের হয়ে দেখতেছেন একটা যুবক সাহাবী রাস্তার কিনারায় এমন ভাবে কাঁদতেছে, ওই কান্না দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শক্ত দিলের মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরটা হইল বড় শক্ত, ওমরের দিলটা হলো বড় শক্ত। কেমন শক্ত? আল্লাহর পয়গম্বর বলেন, একটা যুদ্ধের ভিতরে তার কিছু কাফের বেঈমানদেরকে ধরা হলো। ওই কাফের বেঈমানদেরকে এখন কি করবে? সকল সাহাবী থেকে পরামর্শ চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, এরা হলো আল্লাহর দুশমন। যদিও এরা আমাদের ভাই, এরা আমাদের বোন, যদিও এরা আমাদের চাচা, এরা আমাদের মামা, কিন্তু এরা হইল আল্লাহর দুশমন। এদেরকে তাদের আত্মীয়দের হাতে দিয়া দেন, তাদের নিজ হাতে তারা তাদেরকে জবাই করবে। এমন একজন শক্ত দিলওয়ালা ওমর। ওই ওমর ওই সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখিয়া কাঁদতেছে। এবার ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলতেছে, ও ভাই, তুমি কেন কান্দো? তুমি কান্নাটা তুমি থামাও, তুমি একটু শান্ত হও। ওই লোকটা বলতেছেন, এই পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি আমাকে শান্ত করতে চাও, আমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আমাকে আল্লাহর পয়গম্বরে দিয়ে একটু সুপারিশ করাও। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক সাহাবীটাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আল্লাহর পয়গম্বরের রুমের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ওমরের চোখের পানি দেখে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, ও ওমর, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্না করতেছো? ওমর ডাক দিয়া বলে, আপনার একজন যুবক সাহাবীর কান্নার আওয়াজ শুনে আমি কান্না করতেছি। ওই সাহাবীর কান্না আমি সহ্য করতে পারি না। বলে, কোথায় ওই সাহাবী, কোথায়? বলে, বাইরে দাঁড়িয়ে আছে। বলে, ভিতরে নিয়ে আস। ওই সাহাবীকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহটা কি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম থেকে বড়? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বলতেছে আমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতে বড়। বলে, যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতে বড়? বলে, ও পয়গম্বর, আমার গুনাহটা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিকুলের চাইতে বড়। বলে, ও যুবক, তুমি কি করেছো? তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতে বড়? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে বড় গো আল্লাহ। আমার গুনাহটা এত ভারী গুনাহ, আল্লাহ রব্বুল আলামিনের দয়ার চাইতে আমার গুনাহটা মনে হয় বড়। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কি কাউকে হত্যা করেছো? বলেন, না না, আমি কাউকে হত্যা করি নাই। বলে, তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না না, আমি কাউকে হত্যা করি নাই। বলে, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? বলে, না না, আমি আল্লাহর সাথে কাউকে শরীকও করি নাই। বলে, কি গুনাহ করেছো? তোমার গুনার বিবরণটা এবার আমাকে শোনাও। তোমার গুনার বিবরণটা তুমি এবার আমাকে দাও। ওই যুবক সাহাবী নিজের গুনার বিবরণটা দিবেন যেন বুক ফাটায়া কান্না শুরু করে দিয়েছে। ওই সাহাবীর কান্নার আওয়াজ যেমন আকাশ পাতাল বড় ভারী হয়ে যায়। ওই সাহাবী কান্না করতেছে আর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও পায়ার নবী পয়গম্বর, আমি এমন একজন অপরাধী, এমন একজন পাপী বান্দা, আমি আমার জীবনের রিজিকের ব্যবস্থা করার জন্য আমি এমন একটা পন্থা অবলম্বন করতাম। আমি মানুষ যখন কবর দিত, ওই কবরস্থ ব্যক্তির কাফনের কাপড়গুলা উঠায়া বাজারে বিক্রি করি আমার জীবিকা নির্বাহ করতাম, আমার জীবিকা চালাইতাম। ও আল্লাহর পয়গম্বর, গত কয়েকদিন আগে মদিনার একজন আনসারী সুন্দর যুবতী নারীর ইন্তেকাল হয়ে যায়।
ওই মহিলার কবরস্থানে আমি চলে গেলাম। ওই মহিলার কবরস্থানে যাইয়া ওই মহিলার কাফনের কাপড়গুলা আমি নিয়ে লইলাম। আমি ওই মহিলার কাপড়গুলা নিয়ে যখন রওনা দিলাম, তখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, কে যেন আমাকে ডাক দিয়া বলতেছে, এরে যুবক, তুই কি ওই নারীর দিকে একবারও তাকায়া দেখছো? মদিনার ভিতরে এত সুন্দর নারী আর নাই। মদিনার ভিতরে এত সুন্দর আর কোনো যুবতী নারী নাই। এই নারীর জন্য বড় বড় সম্পদওয়ালারা বড় পাগল ছিল। বড় বড় কোটিপতিরা এই নারীর জন্য বড় পাগল ছিল। এমন একজন নারী কবরস্থানের ভিতরে, তুই শুধু কাপড়গুলা নিয়ে চলে যাইবি। আজকে যদি এই মহিলার সাথে তোর নিজের জীবনের খায়েশাত পূরণ করতে চাস, এই মহিলাটাও বরণ করতে পারবে না, কেউ তোমাকে দেখবেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ওই মহিলার কবরস্থানের ভিতরে চলে গেলাম। আমার নিজের সব খায়েশাতগুলো আমি ওই মহিলার সাথে পূরণ করলাম। যখন আমি সেখান থেকে উঠে আসলাম, পিছন থেকে কে যেন আমাকে ডাক দিয়া বলতেছে, হয়তোবা ওই মহিলাটাই আমাকে ডাক দিয়া বলতেছে, এরে আল্লাহর বান্দা যুবক, এই কবরস্থানে হাজার হাজার মানুষের মধ্য থেকে তুই আমাকে উলঙ্গ করে দিলি। এ আল্লাহর বান্দা যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কি অপবিত্র হয়ে উঠব? আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপবিত্র অবস্থায় উঠাইবি। ও পয়গম্বর, যখন আমি এই আওয়াজটা শুনতে পেলাম, আমি ওই কাপনের কাপড়গুলো ওই কবরস্থানে পালাইয়া আমি দৌড়ানো শুরু করলাম। আমার শরীরটা কাঁপুনি দেওয়া শুরু হয়ে গেল। আমার শরীরের ভিতরে একটা প্রকম্প আওয়াজ শুরু হয়ে গেল। আমি আর সহ্য করতে পারি নাই, দৌড়ে আমি আপনার কাছে চলে আসছি। ও পয়গম্বর, আমার গুনার বিবরণটা হইল এরকম। আল্লাহর পয়গম্বর শুনিয়া বলতেছেন, তোমার গুনাহটা হইল বড় মারাত্মক গুনাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক সাহাবী দৌড়ায়া আল্লাহর পয়গম্বরের রুম থেকে বের হয়ে গেলেন। কারণ তিনি জানেন, আল্লাহর পয়গম্বর যদি তার জন্য বদুয়া করে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে, ওই লোকটা ধ্বংস হয়ে যাবে। ওই লোকটা সেখান থেকে বের হইয়া একটা উঁচু পাহাড়ের চূড়ায় চলে গেছেন। একটা পাহাড়ের উঁচু চূড়ায় গিয়া ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিয়েছে। কানতে কানতে লোকটার চোখ দিয়ে পানিগুলা শুকায়া যায়, চোখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল। লোকটা শুকায়া কঙ্কারের মতো হয়ে গেল। এরকম ভাবে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত এই লোকটা এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠায়া দেয়। ও জিব্রাইল, আমার পয়গম্বরকে তুমি 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন, পয়গম্বর, এই সৃষ্টিকুল যত মানুষ আছে, এই মানুষের রিজিকের ব্যবস্থা কে করিয়া দেন? আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল আসিয়া প্রশ্ন করলেন, এই সৃষ্টিকুল সব কিছুর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহর পয়গম্বর বলেন, কেন জিব্রাইল? সব কিছুর ব্যবস্থা তো আমার আল্লাহ করেন, এবং আমার রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ করেন। ও পয়গম্বর, এই সৃষ্টিকুল সমস্ত মাখলুকের মালিক কি আপনি না আল্লাহ? বলো জিব্রাইল, কেমন প্রশ্ন করেছো? এই সমস্ত মাখলুক তো আল্লাহ বানাইছেন, আমাকেও তো আল্লাহ বানাইছেন। 3 নম্বর, ও জিব্রাইল, ও পয়গম্বর, এই মানুষগুলার ক্ষমা কে করেন? আপনি করেন না আল্লাহ করেন?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এই সমস্ত মানুষগুলার ক্ষমা তো আল্লাহ করেন, আমাকেও তো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন। ও পয়গম্বর, গত 40 দিন আগে একটা যুবক আপনার দরবারে আসছে, ওই যুবকটা আপনার কাছে তার গুনার বিবরণ বলেছে, ওই যুবকের খবরটা কি আপনি নিয়েছেন? বলে, না, ওই যুবকটা তো আমার দরজা থেকে বের হয়ে গেল। ও পয়গম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকটাকে মাফ করে দিয়েছে। ওই যুবকটাকে আপনি নিজেই কানে বলে দেন, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফকারী কে? জোরে বলেন। তুমি যত গুনাহ করেছো কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো অরিজকুন কারীম। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আজকে যে রিজিকের জন্য আমরা বড় পাগল, যে খাবার জন্য আমরা বড় পাগল, এই দিক সেদিক ছুটাছুটি করতেছি, সারাদিন ঘাম ধরা মেহনত করতেছি, কষ্ট করতেছি, শুধু একটাই কারণ, সেটা হলো আমাদের রিজিকের জন্য, খাবার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 5 বৈশিষ্ট্যওয়ালা মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।